আর জেলায় জেলায় ভুতুরে ভোটারদের ছবিটা কি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। আরামবাগের পর যে ছবি দেখা গেল সাগরে, সেই ভুয়ো ভোটারের ছবি। কি ঘটেছে সেখানে? কারণ সাগরে দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় মৃতের নাম রয়েছে। গঙ্গাসাগরের রামকোটচরে তালিকায় মৃত ভোটারের নাম, অর্থাৎ যে মারা গিয়েছেন। ৩০-৩৫ জন ভোটার মৃত বা ভিন রাজ্যের বাসিন্দা। ভুতুরে ভোটারদের নিয়ে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। স্থানীয় মানুষজন এমন অভিযোগ করছেন। রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু কোনো কাজ হয়নি। 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। রেশন সামগ্রী রেশন পাচ্ছে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে এগুলো বাদ যায়, তার ভিউ ব্যবস্থা হোক। লিস্টে নাম রয়েছে, তার সেই বাড়ি মালিকগুলো হয়তো রেশন পাচ্ছে না, কিন্তু রেশন সামগ্রী তোলা হচ্ছে। সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায়? তার মানে হচ্ছে এখানে দুর্নীতি, কালোবাজারি চলছে। এই কালোবাজারি দুর্নীতি আটকানোর জন্য আমরা বিডিওকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি। যাতে সুষ্ঠুভাবে এই নামগুলো কারেকশন হয়, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ট্রলিকাণ্ডে অভিযুক্তদের নিয়ে এবার পুনর্নির্মাণ হলো মধ্যমগ্রাম এবং কুমোরটুলিতে। পরপর পুলিশ অভিযুক্তদের নিয়ে যায় মধ্যমগ্রাম এবং তারপর কুমোরটুলিতে ঘটনার পুনর্নির্মাণ করায়। অভিযুক্তদের নিয়ে মধ্যমগ্রামে ঘটনার পুনর্নির্মাণের পর কুমোরটুলিতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো পুলিশ। মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে এনে ঘটনার পুনর্নির্মাণ। বীরেশপল্লীর বাড়িতে নিয়ে আসা হয় ফাল্গুনী ও আরতি ঘোষকে। এমনকি ভ্যান চালক ও ট্যাক্সি চালককেও নিয়ে আসা হয় এই ঘটনা পুনর্নির্মাণের জন্য। এই অভিজ্ঞতা কোনোদিন হয়নি বলে দাবি করেছেন ট্যাক্সি চালক। 25শে ফেব্রুয়ারি ট্রলি সমেত কুমোরটুলি ঘাটে ধরা পড়ে মা মেয়ে। পিসি শাশুড়ির দেহ ট্রলি ব্যাগে পুড়ে গঙ্গায় ফেলতে এসে আটক করা হয় মা ও মেয়েকে। টাকা কত ঠিক হয়েছিল? ঠিক হয়নি, 130 টাকা দিয়ে। 30 টাকা দিয়েছিল ভারী ব্যাগ বলে। ভারী লাগে। তারপরে যেরকম চালিয়ে সেরকম চালিয়ে এসছে। আজকে আবার ভাড়া দিয়েছে ওরা হ্যাঁ? ওরা কারণ দেবে, আজকে যে গাড়িটা আসলো মালিক দেবে, অফিসাররা দেবে। দিয়েছে সেটা না, এখন কথা পাই। হয়েছে? হ্যাঁ, কি বলেছে? আজকের ভাড়া পেয়ে যাবে। ভাড়া পেয়ে যাবে বলে। এই অভিজ্ঞতা হয়নি। এই যা যা বলছি সব ঠিকঠাক আছে। আপনি জিজ্ঞেস করেছেন দেখে এত ভারী কেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। বলেছিল আর ওই যে কাঁসার বাসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। জীবনে এই প্রথম অভিজ্ঞতা। হ্যাঁ, জীবনেই প্রথম অভিজ্ঞতা। কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি 32-33 বছর চালাচ্ছি। 3 বছর এই প্রথম অভিজ্ঞতা। গাড়ি আপনার নিজের? না, মালিকের গাড়ি। মালিকের বাড়ি কোথায়? মালিকের বাড়ি এয়ারপোর্ট 2 নম্বর।